ঐক্যমত্য প্রতিষ্ঠা এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। সেখানে অংশ নেন ২০টির বেশি রাজনৈতিক দলের নেতারা। তাদের বক্তব্যে উঠে আসে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের কথা। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত সভায় গাজা অভিমুখে নৌবহরে ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদ জানায় বিএনপি। সেই সঙ্গে জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়ন নিয়ে আন্দোলন করা জামায়াতে ইসলামীর সহযোগী হিসেবে রাস্তায় নামা ইসলামী আন্দোলনের সমালোচনা করেন। বলেন, বিগত ১৬ বছর যারা স্বৈরাচারকে বাতাস করেছে তারা কিভাবে জামায়াতের সহযোগী হয়। আমরা জানি আপনাদের অন্তর্ভুক্ত একটি রাজনৈতিক দল, নাম নেব না, আপনারা খুঁজে বের করবেন। তারা জানুয়ারির সাথেই এই যে আমিডামি নির্বাচনে ২০২৪ সালের সাথে জানুয়ারিতে অংশগ্রহণ করেছে। তারা আপনাদের দোসর হয় কিভাবে আন্দোলনে? যারা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনামলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে, তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে? তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে, মুখোশ উন্মোচন করেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশের রাজনৈতিক ময়দানে অস্থিরতা দেখা দেবে বলেও জানান বিএনপির এই নেতা। আজকে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে পিআর এবং সনদ বাস্তবায়ন, জুলাই সনদ বাস্তবায়ন সহ কয়েকটি ইস্যুতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে, জনসংযোগ করছে, গণমিছিল করবে। এটা রাজনৈতিক চর্চা, এটা গণতান্ত্রিক চর্চা। এই চর্চা করার জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করে এই অধিকার আদায় করেছি। এটাকে আমি স্বাগত জানাই। যদি মানুষ গ্রহণ করে, তারা তাদের নির্বাচনী ইশতেহারে তাদের এই সমস্ত দাবি উল্লেখ করে আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করে জনরায় যদি তাদের পক্ষে যায়, তখন তারা তাদের ইশতেহার অনুযায়ী সেটা বাস্তবায়ন করবে। এখানে তো জবরদস্তির কিছু নেই।